রাতেও ছিল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই বিল আবার নিতে আসছে। ৩২ নামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগেই। শাহবাগ সেনাবাহিনী পর্যন্ত সেটা থামাতে পারেনি। ছাত্র হাজার হাজার ছাত্র জনতা সেখানে গিয়ে এই শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বর এই বাড়িটি এটি গুড়িয়ে দেওয়া হয় এবং শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি সব কিছু উড়িয়ে দেওয়া হয়। জনগণের কথা এখানে হলো যে হাজার হাজার লোককে গণহত্যা চালিয়ে দীর্ঘ ১৬ বছর এই বাংলাদেশের মানুষের উপর নির্মম পরিণতি করিয়ে জুলুম, অন্যায়, অত্যাচার, খুন, গুম সব কিছু চালার পরও শেষ পর্যন্ত ছাত্রদেরকে গণহত্যা করিয়ে আজও পর্যন্ত শেখ হাসিনা সেই দিল্লিতে বসিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানান অপকর্ম তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র চালাচ্ছে এবং দেশের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা সে চালাচ্ছে। এই জন্য ছাত্র সকলেই উত্তেজিত হয়ে এই শেখ হাসিনার বাড়িটি গুড়িয়ে দেয়। এখনো পর্যন্ত গুড়িয়ে দেওয়ার কাজ চলতেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত ভারতের পত্রিকাগুলোতে এই পেপার ছাপিয়েছে ঠিক রাত ৯টায় যে সময় শেখ হাসিনা ভাষণ দেবেন সেই সময় এই কার্যটি করা হলো। শেখ হাসিনা এই পরিণতি দেখিয়ে তিনি কান্নায় ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠলেন এবং তিনি অভিযোগ করলেন যে এই বাড়িটি কি করিয়েছে, বাড়ির অপরাধটা কি, এই নিয়ে তিনি আবেগ প্লুব্ধ অবস্থায় তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নাকাটি করলেন এবং বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি বহু কষ্ট করে অনেক অর্থ সঞ্চয় করিয়ে অনেক অর্থ খরচ করিয়ে এই বাড়িটি করিয়েছিলেন, যে বাড়িটি ছিল আমার এবং আমার ছোট বোনের, এটা একটা স্মৃতি। কিন্তু আজ সেই স্মৃতিটুকু আমরা আনতে পারি নাই, এই বাড়িটি ভাঙানো হলো। যে আমরা বাংলাদেশ থেকে চলে আসলাম কিন্তু এই বাড়িটি কোনো অন্যায় করেনি, এই বাড়িকে ভাঙানো হলো। দেখুন, শেখ হাসিনা তিনি বলেছেন ঠিকই যে বাড়ি কি অন্যায় করলো, বাড়ি ভাঙানো হলো। ইতিপূর্বে সাতক্ষীরায় তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন ওই যে শেখ হাসিনা যখন বিনা ভোটে ২০১৪তে ১৫৪টা আসন যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার এমপি হয়, তখন এর প্রতিবাদ যারা করেছিল সাতক্ষীরায় বিশেষ করে জামাত এবং বিএনপি লোক, আর বিশেষ করে জামাত, তাদের ধরে ধরে বুলডোজার দিয়ে জামাত ইসলামদের বাড়িঘর পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। শেষমেশ বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার যে বাড়িটি সেটি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিছু সেনাবাহিনীর সেখানে কিছু কিছু কোয়ার্টার করা হয়েছিল। তো দেখুন, ইট মারলে পাটকেল খাইতে হয়। আগে এইটি করেছিল হাসিনা, কিন্তু পরবর্তীতে তার নির্মম পরিণতি জনগণ এটি দেখিয়ে দিলেন। আজ বাংলাদেশের জনগণ তার প্রতি এতই ঘৃণা পোষণ যে ডাস্টবিন পর্যন্ত করতেছে হাসিনার নামে, টয়লেট পর্যন্ত হয়তো হতে পারে তার নামে, বিভিন্ন যেগুলো ঘৃণিত পাত্র সেগুলো পর্যায়ক্রমে মানুষ তার নামে হতেই হয়তো এরকম হতেই থাকবে। ইতিহাসের এমন এক অধ্যায় তিনি সূচনা করে গেলেন যেইটা ইতিহাসে তার নাম থাকতেছে ঠিকই, কিন্তু ওই আবু জেহেল, ফেরাউন, কামান, সাদ্দাত এদের মতো নাম থাকতেছে এই শেখ হাসিনার। শেখ হাসিনা যে সমস্ত কার্যক্রম বাংলাদেশে, যা আবু জেহেলকেও হার মানিয়েছে। আবু জেহেলও মানুষের ঘর বাড়ি এরকমভাবে ভাঙিয়ে দেয়নি, আবু জেহেলও মানুষকে এইরকমভাবে আয়না ঘরে কষ্ট দেয়নি দিনের পর দিন, এত মানুষকে অন্যায়ভাবে গুম করেননি, এত মানুষকে গণহত্যা করেনি আবু জেহেল। যত অত্যাচার করেছে, যত মানুষকে গুম খুম করেছে শেখ হাসিনা। আনন্দবাজার পত্রিকা আরও লিখেছে যে এই শেখ হাসিনার বাড়ি যে গুড়িয়ে দেওয়া হচ্ছে এটা ইউনূস সরকারের মদদে। তো দেখুন, ইতিহাসে যারা যুগে যুগে এইরকমভাবে মানুষের উপর জুলুম, অত্যাচার, অন্যায় করেছে তাদের নির্মম পরিণতি এইরকমভাবেই দাঁড়িয়েছে। আল্লাহ পাক এই দেখে আর ভবিষ্যৎ যারা শাসক আসবেন হবেন তাদেরকে শিক্ষা না তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকবেন।